মধুচক্র করতে এসে স্বামীর কাছে পাকড়াও এক বিবাহিত মহিলা। ঘটনাটি ঘটেছে কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংলগ্ন মীনা কুমারী এলাকায় এক হোটেলে। জানা যায় দীর্ঘদিন ধরে স্বামীর অজান্তে ওই পুরুষের সাথে সম্পর্ক ছিল তার। আর এই নিয়ে তুমুল গন্ডগোল বাজে। ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। এরপর ওই মহিলা এবং মহিলার সাথে সম্পর্ক জড়িত যুবককে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এই বিষয়টি কি জানাচ্ছেন হোটেল কর্তৃপক্ষ এবং মহিলার পরিজনেরা, শুনে নেওয়া যায়। আসল ঘটনা হলো, আমি বাড়িতেই ছিলাম, আমার ম্যানেজার আমাকে ফোন করলো যে হোটেলে ভিড় হয়েছে, যে তো কে কার স্বামী তার মিসেসকে একজন লোক নিয়ে এসে। তা আমি আসলাম, এসে তাদেরকে নাম জিজ্ঞেস করলাম। তা আমার তো আই কার্ড আমার মোবাইলে আছে, আই কার্ড দিয়ে তারা রুম নিয়েছিল। আই কার্ড আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আই কার্ড দেওয়া আছে আমার হোটেলে। আমি এখন তো হোটেলে আই কার্ড দিয়ে রুম দেওয়া হয়, আই কার্ড ছাড়া আমি হোটেলে অ্যালাউ করি না। তা ওদের বাড়ির লোক এসেছিলো, তারপরে সেই বাড়ির লোকের কাছ থেকে আমার নাম জেনে সেই বাড়ির লোকের হাতে আমি দুজনকে উঠিয়ে দিই। পুলিশ আসলো, পুলিশের হাতে তাদেরকে তুলে দিল। কবে এসেছিল তারা এখানে? তারা আজকে এসেছিল, 12:30 নাগাদ তারা এসেছিল। তখন আমি হোটেলে উপস্থিত ছিলাম, যখন আমার সাথে ঢুকেছে তখন তো আমার জানা সম্ভব না যে কার কী রিলেশন, কার সাথে কী ব্যাপার। আই কার্ড দিয়েছে, আমি রুম দিয়েছি। তো যদি কোনো ভুল বার্তা এরকম হয়ে থাকে ফেসবুকে আমিও দেখলাম যে এরকম ভুল বার্তা হয়েছে বা কোনো কিছু মধ্যচক্র হচ্ছে, কিন্তু আমার হোটেলে কোনো মধ্যচক্র হচ্ছে এরকম কারবার আমরা করি না। আমি নিজে ভদ্রগড়ের ছেলে, আমার এই হোটেলের একটা নাম আছে, আমার এরকম ব্যবসা কোনোদিনও করি না। মানে তো বৈধ কাগজ দেখিয়ে তারা হোটেলে এসেছিল এবং আমি থানাতেও ফোন করেছিলাম। থানার থেকে এসে ওরাও থানাতে ফোন করেছিল, আমি থানাতে অফিসারের হাতে, ডিউটি অফিসারে তুলে দিয়েছি। দাদা এরপরে কি আরও সতর্ক নেওয়া হবে? অবশ্যই সতর্কতা তো আমার থাকেই, আমি ম্যানেজারকেও আমার বলা থাকে উইদাউট আই কার্ড আমার হোটেলে কোনো এন্ট্রি হবে না, এবং 18 বছর ঊর্ধ্বে যদি হয় তাও আমার আই কার্ড লাগবে, আর আই কার্ড মাস্ট। আই কার্ড ছাড়া আমার হোটেলে এন্ট্রি হবে না। আমার নাম সুমিত। এখন হোটেলের ভিতরে কি হয়েছে সেটা তো বলা বড় মুশকিল। আমাদের 2-4টা ছেলে টাউনে আসছে, আসার পরে কী রকম এখন ওর সব মেয়েটার সঙ্গে চেনা পরিচিত, মানে গ্রামে দেখা হয় যে অমুকের বউ, ওই হিসাবে তোমার সাগরডিগির পারে মেয়েটা দেখা হয় একটা ছেলের সঙ্গে। যখন এই 2-4টে ছেলে ওই মেয়েটাকে ফলো করে যে এটা তো ওইখানকে ওই ছেলেটার বউ। তো ওখান থেকে আসার পরে মেয়েটা পিছে করে টোটোতে পিছে করে হ্যাঁ, এখন হোটেলটার কী নাম সেটা জানি না। টুরিস্ট হোটেল, ওইখানে যে ছেলে মেয়ে দুটো ঢোকে। এখন ঢোকার পরে ওই 2-3টা ছেলে ওখানে ছিল। তারপরে ওখান থেকে ওরা যোগাযোগ করতেছে বাড়িতে, ওর স্বামীকে যোগাযোগ করে ও স্বামী কয়েকটা লোকজন নিয়ে আসছে। আসার পরে হোটেলের মালিকের সঙ্গে যোগাযোগ করে এখন ছেলে মেয়ে একটা ওখানে বাইর করলে পাবলিক যদি বাইসে ধরে অনেক মারামারি করবে। তখন কি করলো, থানায় যোগাযোগ করে থানায় নিয়ে চলে যাবে। এখন থানায় ওরা মেয়ের পক্ষে গার্জিয়ান আসে নাই, ছেলের পক্ষে আসছে, ছেলেরা আসছে। কি মনে হচ্ছে এর অবৈধ কোনো সম্পর্ক রয়েছে? এখন ওর মধ্যে তো সম্পর্ক রয়েছে, অন্য ছেলে নিয়ে যখন তো হোস্টেলে ঢুকবে তো নিশ্চয়ই অবৈধ হবে। কোন জায়গার ঘটনা? আপনাদের বাড়ি কোথায়? বাড়ি আমাদের ছোট ললঙ্গি বাড়ি, পাটছাড়া গ্রাম, ছোট ললঙ্গি বাড়ি, জিপি পাটছাড়া। আপনার নাম? মনিরুল হোসেন। আপনি গ্রামের কি হয়? আমরা পঞ্চায়েত।